হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি। আজকে আমি এই যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া দেখতে পাচ্ছেন। আমি আজকে কি রান্না করি চলেন আপনাদের সেটা দেখাই। তো আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আর এই যে কড়াইতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি আর মশলাগুলো দিয়ে, আর এই যে আমি সরিষা বাটা নিয়েছি, এটা হচ্ছে কালো সরিষা যেটা, ওটা। এখন আমি এগুলোকে মিক্স করে নিব সব কিছু একসাথে। এতে দিয়ে দিলাম, তেলও দিয়েছি। এখন আমি আমার হাত দিয়ে সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিব। এই তো মাখিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই যে ইলিশ মাছ, আমি ইলিশ মাছ রান্না করব, ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে আমি ইলিশ মাছের ডিম এগুলো ভেজে নিচ্ছি। দেখেন আপনারা কি কি রান্না করি। আর আমার ইলিশ মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই তো নামিয়ে নেব। পটলগুলো ভেজে নিচ্ছি। আর আমি ভর্তা কিছু আইটেমও করব, পটলের ছোকলা, তারপর পেঁয়াজ, এগুলো ভেজে নিয়েছি। এখন আমি আবার কিছু পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে আর এই যে বাদামগুলো ভেজে নিব। এই তো আমার ভর্তা হয়ে গেছে, পটলের ছোকলা ভর্তা আর বাদামের ভর্তা। আশা করি ভালোই হবে। আজকে প্লেন রাইস, ভর্তা, মাছ, পটল ভাজি এগুলো দিয়ে আমাদের খাবার দাবার হবে। প্লিজ লুকিও না, সামনে আসো। এই যে আমার ভর্তা, এই যে পটল, আর এই যে হচ্ছে ইলিশ মাছ। আশা করি ভালোই হয়েছে রান্নাটা। আরেকটা তরকারি আগে ওই যে পটলের ছোকলার ভর্তা। পটলের ছোকলা ভর্তা কেমন হয়েছে? মজা হয়েছে। ঝাল কি কম হয়েছে? না, ঠিক আছে। আমি তো জানো গুমামরিচ খাই এক্সট্রা ভাত। তাই না? তোমাকে কি লেবু দিতে হবে? তাই? এই তো কেমন হচ্ছে ভর্তা? ভর্তাটা আজকে আমার স্পেশাল, কারণ আমি ভর্তা নতুন করেছি। আর এই বাদামেরটা তো বেশি স্পেশাল, বুঝছো? আর বাবা, বাদাম ভর্তা দিব একটু? হ্যাঁ দিছি। আমি দিছো? আমি আরেকটু দিই। বাবু বলতেছিল আম্মু ঝাল কম দিও, আমি কিন্তু ঝাল খেতে পারি না। আমি বলছি তাই? ঝাল কম দিও। হ্যাঁ বাবা, ঝাল বেশি দিবা যাতে বাবু না খেতে পারে। এই দুষ্টুমি করো কেন তুমি খালি বাবুর সাথে? মুখটা কি করে ছেলেটা আমার। বাবা, আম্মুর রান্না কেমন হয়েছে? বাবুকে আমি আগেই খাইয়ে দিয়েছি, তারপরে আমি নামাজ পড়েছি। কারণ সকালবেলা সে তেমন কিছু খায়নি, যার কারণে আমি ওকে আগেই চেষ্টা করেছি। কারণ আমি জানি যে ওর বাবা আসলে ও আর খাবে না। তো ওর বাবা যখন নামাজে গেছে তখন আমি ওকে খাবারটা খাইয়ে দিয়েছি, তারপরে আমি নামাজ পড়েছি। তারপরে আবার এই তো কি নিলা? পটল নিতেছি। দেখো তো কেমন হয়েছে সবকিছু। আজকে একটু অন্যরকম না সবকিছু? মানে আরেকটু খাও। স্পেশাল একটু বাদাম ভর্তা ভালোই লাগতেছে। বাদাম ভর্তাটা আজকে তাই? আর এই যে আমার ছোট রাজপুত্র। মুখে নাও বাবা। হয়নি তো। এই তো এই তো আমাদের খাবার হচ্ছে, খাবার দাবার হচ্ছে। তো আপনারা
পানি দিব তোমাকে। আর আজকের মতো এখানেই আমার এই ভিডিওটা শেষ করব। এলিজাস ব্লগকে অবশ্যই ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার রান্না বান্না কেমন লাগছে, নতুন রাঁধুনি নতুন সব কিছু। হ্যাঁ হ্যাঁ দিব। টাটা দিয়ে দাও বাবা, টাটা দিয়ে দাও। তোমরা সবাই ভালো থেকো। এলিজাস ব্লগটাকে আল্লাহ হাফেজ। ও নিচ্ছে, দেখি কি বলে, কেমন হয়েছে। সরিষা কি মজা হয়েছে তো? খুশি হয়েছো? হ্যাঁ। তোমার তো আবার মিজাজ মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। না, মজা হয়েছে। তাই তো এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, এখানেই রাখছি। আর আমার ছেলে দেখেন বড় মতো ওই যে খাবার যেরকম নষ্ট করে ওরকম করছে। তো আমি এখন রাখি। আল্লাহ হাফেজ, বাই। অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ। এই যে ডিম আমার একটু দিও তো।